যাক, অবশেষে তুমি এসেছো। কিনান চিৎকার করে বলল। তার চাচাতো ভাই কেল বাড়ির বাইরের রাস্তা থেকে হাত নাড়ল। কিনান সারাদিন অপেক্ষায় ছিল। সে কেলের সাথে পেয়ারা কুড়াতে যাওয়ার জন্য খুব আগ্রহী। জলদি করো কেল। কিনান আর অপেক্ষা করতে পারছে না। দেখো, কেল চিৎকার করে উঠল, কেউ পেয়ারা খেতে শুরু করেছে। ওহ না, এটি কে করলো? এটা নিশ্চয়ই শুঁয়োপোকা। তুমি নিশ্চিত তো? শুঁয়োপোকার মুখ তো ছোট। তাহলে হয়তো এটি একটি ঘাসফড়িং ছিল। না, ঘাসফড়িং এর কামড় এমন হবে না। ওহ, হয়তো এটি একটি মুরগি করেছে। অসম্ভব, মুরগি এত উঁচুতে উঠতে পারে না। তাহলে কে হতে পারে? অন্ধকার হয়ে আসছে। হয়তো অপরাধী রাতের বেলা আসবে। কেল এবং কিনান পেয়ারা খাদককে ধরার জন্য একটি তাঁবু এবং গরম জামা প্রস্তুত করলো। আচ্ছা, প্রাণীটি দেখতে কেমন হবে? তার দাঁতগুলো কেমন ধারালো হবে? তার শরীর কত বড় হবে? দেরি হয়ে যাচ্ছে। কেল এবং কিনান তাঁবুতে অধীর হয়ে অপেক্ষা করছে। তারপর কিচকিচ, এটা কিসের শব্দ হলো? তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইটটি ওইদিকে ধরো। ওখানে, হ্যাঁ, ওখান থেকে শব্দ আসছে। ওই যে কিছু দেখতে পাচ্ছো? দেখো, কিছু একটা যেন পেয়ারা পাতা নাড়াচ্ছে। কি হতে পারে? চলো প্রাণীটিকে ধরি। ওহ, তোমার পায়ের সাথে আমার পা লাগছে কেল। আউ, তুমি আমার উপর পড়ে গেলে কিনান। ওহো, দেরি হয়ে গেল। প্রাণীটি পালিয়ে গেছে। এটি কোনো শুঁয়োপোকা নয়, এটি কোনো ঘাসফড়িং না, এটি মুরগিও না। এখন কিনান ও কেল জানে কে এই পেয়ারা খাদক। তার ডানা আছে, লোম আছে এবং রাতের সময় উড়ে বেড়ায়। তুমি কি জানো এটি কোন প্রাণী?